দর্শক আমরা আছি শাহবাগ থেকে। শাহবাগের যে অবরোধ, এই অবরোধ ঘিরে কিন্তু নাটকীয়তা দেখা দিয়েছে। এই শাহবাগে কিন্তু জুলাই যোদ্ধাদের নাম দিয়ে যে ব্লকেট করা হয়েছিল, সেই ব্লকেট কিন্তু উঠিয়ে নিতে মাঠে নেমেছে প্রকৃত জুলাই যোদ্ধা নামে কয়েকজন জুলাই যোদ্ধা। তারা কিন্তু ব্লকেট উঠিয়ে নিতে তারা বলছেন এবং তারা কিন্তু ব্লকেট উঠিয়ে নিচ্ছেন। আপনারা দেখছেন দর্শক, ইতিমধ্যে কিন্তু তার সব দিক থেকে কিন্তু ব্লকেট উঠিয়ে নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। ওমা দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু বলছেন যারা এসেছেন তারা কিন্তু ভুয়া জুলাই যোদ্ধা নাম দিয়ে তারা দর্শক আপনারা দেখছেন এখানে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল, সে ব্যারিকেড কিন্তু ইতিমধ্যে সরিয়ে ফেলেছেন জুলাই যোদ্ধারা। যে প্রকৃত জুলাই যোদ্ধা সেটার নাম দিয়ে দর্শক আপনারা দেখছেন যারা অবরোধ করেছিলেন তারা কিন্তু এই যারা জুলাই যোদ্ধা নাম নিয়ে যারা ব্যারিকেড উঠিয়ে নিতে এসেছে তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। আপনারা দেখছেন ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু সব দিক থেকে তাদের ব্যারিকেড উঠিয়ে নেওয়া হয়েছে। দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু মাইক বন্ধ করার কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি তাদের দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু ত্রিপল যেটা বিছানো হয়েছিল সেটা কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক এখানে কিন্তু একটু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মারামারি শুরু হয়েছে দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে মারামারি শুরু হয়ে গেছে। এখানে কিন্তু দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। দর্শক পুলিশ কিন্তু ইতিমধ্যে লাঠিচার্জে গেছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে জুলাই যোদ্ধার নাম দিয়ে। যারা আসলে 2 দিন এখানে আন্দোলন করছিলেন তাদেরকে কিন্তু পুলিশ সরিয়ে দিচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এখান থেকে সবাইকে সরিয়ে দিচ্ছেন। দর্শক আপনারা দেখছেন পুলিশ কিন্তু তাদের সবাইকে এখান থেকে সরিয়ে দিয়েছে ইতিমধ্যে। দর্শক আপনারা দেখছেন পুলিশ কিন্তু ইতিমধ্যে সবাই জুলাই যে তাদের সবাইকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু যে মঞ্চ করা হয়েছিল সেটিও কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা ভেঙে দিচ্ছেন। যারা প্রকৃত জুলাই যোদ্ধা তাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জুলাই যোদ্ধাদের নাম জুলাই যোদ্ধা তারা ভুয়া। তারা একটা মব সৃষ্টি করার জন্য এখানে তারা অবস্থান নিচ্ছিল। এরা শেখ হাসিনার প্ল্যান। শেখ হাসিনা ও ভারত থেকে বসে এখানে তাদের মব সৃষ্টি করার চেষ্টা করছিল। আমরা তাদের সরিয়ে দিয়েছি। আপনারা কারা? আমরা আসল জুলাই যোদ্ধা। আমরা জুলাই সিটি ফাউন্ডেশনের আমরা আসল জুলাই যোদ্ধা। আমার যে বড় ভাইরা আছে আমরা সবাই একসাথে আমরা সাধারণ মানুষ। দর্শক আপনারা দেখছেন আমরা কিন্তু এখানে
যে জুলাই যে মঞ্চ করা হয়েছিল সেই মঞ্চ কিন্তু তারা ভেঙে দিয়েছে। আপনারা দেখছেন দর্শক, এখানে কিন্তু দর্শক আবার কিন্তু সংঘর্ষ শুরু হয়েছে দুই পক্ষের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, দুই পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, দর্শক এখানে কিন্তু জুলাই যোদ্ধা এবং ভুয়া জুলাই যোদ্ধা এটি নিয়ে কিন্তু এখানে বিতর্ক সৃষ্টি হয়েছে। আপনারা দেখছেন দর্শক, আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের জিজ্ঞেস করতেন এমএস দেখার জন্য, এখানে 5-10 দিনের বেশি কেউ এমএস দেখাইতে পারতো না। আমি এখানে আসছিলাম যে কেন শাহবাগের মতো একটা জায়গা, শাহবাগ হচ্ছে বাংলাদেশের প্রাণ কেন্দ্রের মতো, এখানে ব্লকেট হইলে এয়ারপোর্ট সব জায়গায় ব্লক হয়ে যায়। শুধু এই যে জানাটার জন্য জনতারা রায় জায়গায় গেছে কি জন্য, যে আমরা তোমাদের সাপোর্টে ছিলাম আওয়ামী লীগ দাঁড়ানোর জন্য। আওয়ামী লীগই তো ভালো ছিল, তোমরা এখানে এসে কি আওয়ামী লীগই তো এরকম আরেকজন আহতকে মারতে পারে। শোনেন, আমরা এখানে কালকে রাতে আসছিলাম, আমাদের উপর হামলা করা হয়েছে। আমরা শুধু বলছি ব্ল্যাকেটটা ছেড়ে দেওয়ার জন্য, ওরা ব্লকে চাইবে না। আহতদের নামে কেউ কোন দুর্ভোগ সৃষ্টি করে আমরা সেটা চাই না। দর্শক আপনারা দেখছিলেন তারা কিন্তু এখানে কথা বলছিলেন। জুলাইয়ের দুটি পক্ষ কিন্তু এখানে হয়ে গিয়েছে। আপনারা দেখছেন দর্শক, এখানে আরো একজন আছেন। আচ্ছা, আপনাদেরকে আপনি দেখলেন আমরা এই কদিন থেকে আমরা এখানে মানববন্ধন করতেছি, এখনো পর্যন্ত আমরা কোনো লোকের গায়ে হাত দেই নাই। ওই ভুয়া জুলাই যোদ্ধা বলে আওয়ামী লীগের ছেলেপেলেরা এসে আমাদের শান্তি সম্পূর্ণ মানববন্ধন নষ্ট করতে চাচ্ছে। আমরা এখনো পর্যন্ত কোনো সাধারণ লোকের গায়ে হাত দেই নাই। দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু এখনো শাহবাগ ছেড়ে যায়নি। যারা জুলাই যোদ্ধা নিয়ে তারা এখানে করছিলেন, তারা আমরা দেখতে পাচ্ছি আপনাদের সঙ্গে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম গতকালকে থেকে। কিন্তু আপনারা সবাই দেখেছেন আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরাও যোদ্ধাদেরকে মেরে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের ভাইরাও দেখেছেন। আপনারা আন্দোলন বন্ধ করেন, আপনারা। হ্যাঁ, কিসের আন্দোলন করতেছেন আপনারা? আন্দোলন শুরু দিয়েছে না, আন্দোলন বাড়িতে এসে সব আন্দোলন বন্ধ করে দিতে মানুষকে জিম্মি করে ফেলেছ প্রত্যেকটা। তোমার এমএস কোথায়? তোমার এমএস কোথায়? বাইরে আপনি কেউ থাকে বাইরে হয়ে যান, বাইরে হয়ে যান, বাইরে যান, ভাই দর্শক আপনারা দেখছেন আমরা শাহবাগ থেকে আছি। আপনার কি হয়েছে? আচ্ছা, আমি একটা কথা বলি, আমরা জুলাই যোদ্ধা তাহলে আজকে কেন এরকম করা হইতেছে আমাদের? এটা কোন ধরনের ইয়া ভাই? আমাদের উপরে আমাদের ভুয়া আমরা ভাই আমাদের উপরে হামলা করবে এখনো পর্যন্ত বলতে পারি আমরা ভুয়া না। এই বাংলার জমিনে আমাদের উপরে গুলি মেরেছে, আমরা ভুয়া না, ওরা ভুয়া, ওরা আওয়ামী লীগের, আমরা ভুয়া না। এবং ডক্টর ইউনূস আমাদেরকে শোনেন, আপনাদের কেউ ভুয়া বলে নাই, আপনাদেরকে মেন লিডার আপন এর কথা ভালো মতো ভাববেন আপনারা। ওই রাস্তার ভিতর ভুয়া, ওর কাছে এত সৃষ্টি হয়েছে, এই মামলা সৃষ্টি করতে আপন। তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন, আমাদের এই জমিনে যদি আওয়ামী করা হয় আপনারা কি আমাদের দায় নেবেন? অবশ্যই নেবো, কেন নেবো না? কেন আমরা ভাই কিন্তু আপনারা রাজাকারের পক্ষে কেন থাকবেন? আপনারা রাজাকার কালপি, ওর কথা কেন আসবেন আপনারা? ওর কথা কেন এসে আন্দোলন করবেন? এই জায়গা প্রমাণ দেন আপনারা, আপনার কথায় কেন এই জায়গায় এসে আন্দোলন করবেন? জনগণের দুর্ভোগ সৃষ্টি করবেন কেন? আপনারা কোনো রাইট রাখেন না, আপনি কোনো রাইট রাখেন না। যোদ্ধা বালের যোদ্ধা আপনি, হ্যাঁ? আপনি আমার কথা শুনেন, আমার কথা শুনেন, আমার কথা শুনেন। জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে
দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু যে দুইজন নারী আছে তাদেরকে কিন্তু তাদের গায়ে কিন্তু হাত দেওয়া হচ্ছে এই জুলাই প্রকৃত যোদ্ধাদের নাম দিয়ে যারা এখানে দর্শক আপনারা দেখছেন শাহবাগে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইতিমধ্যে গাড়ি কিন্তু চলাচল শুরু হয়েছে আপনারা দেখছেন দর্শক এখানে কিন্তু গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে কিন্তু এখানে জুলাই যোদ্ধাদের যে দুটি পক্ষ আসলে হয়ে গিয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত থেমে থেমে আসলে সংঘর্ষে জড়িয়ে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তাদের যে মঞ্চ ছিল সেটি কিন্তু আসলে ভেঙে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মঞ্চ কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এবং পুলিশ কিন্তু আসলে ওই পুলিশ কিন্তু শাহবাগ থেকে সবাইকে সরিয়ে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে কিন্তু হ্যালো আপু আপু আমরা কোথা থেকে আসছিলাম পুলিশ প্রতিনিধি আমরা হচ্ছে গুলি খাওয়া এখনো পর্যন্ত আমাদের মাথার মধ্যে গুলি আছে কিভাবে সত্ত্বেও কিভাবে নারীর গায়ে হাত তুলে আসছে এই যে পুলিশ আমাদের গায়ে হাত দিয়ে কেন চুপ থাকো প্লিজ আজকে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও একটা নারীর গায়ে কিভাবে এরকম তারা হাত দিচ্ছে তারা থাকা সত্ত্বেও কিভাবে ওই জুলাই যোদ্ধা সংসদ জুলাই যোদ্ধা প্লিজ ওই জুলাই যোদ্ধা সংসদের এসপোর্ট কি হয়ে ভাঙে এত বড় সাহস এত বড় কলিজা নিয়ে কি হবে নিশ্চয়ই না স্বৈরাচারের হাত ভাই আমরা একটা মেয়ে মানুষ আমি মেয়ে মানুষ আমি কালকে রাত্রে থেকে আমি এখানেই আছি কি জন্য আছি ভাই আমাদের নিরাপত্তার জন্য আমরা আন্দোলন করছি কি জন্য আপনারা আজকে নিজেরাই তো দেখলেন আপনারা নিজেরাই তো আজকে প্রমাণ পাইলেন ভাই আজকে আপনাদের সামনে এরকম করে আমাদের চ্যাং দলা করে নিতেছে কদিন পরে 1 বছর আসলে আপনাদের সামনেই আপনাদের সহবাখের মতো গুলি করবে এখন বালটাও ছিঁড়তে পারবেন না আজকে আমাদেরকে মনে হচ্ছে আপনি কোথা থেকে আসছিলেন এবং কারোর সঙ্গে আমি হচ্ছে রাজশাহী বিভাগ থেকে আসছি এবং আমরা হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের কোনো ফলাফল দেয় নাই আজকে কয়েকটা ছেলেপেলে ভুয়া জুলাই যোদ্ধা এসে আমাদের গায়ে হাত তুললো এবং প্রশাসন চুপচাপ সেটা মুখ বুজে দেখলো এবং আমাদেরকেই গায়ে হাত দিয়ে আমাদের বের করে দিচ্ছে কেন আমাদের কি দোষ আমাদের কার্ড আছে আমরা গ্যাজেট ভুক্ত আমাদের প্রমাণ আছে আমরা গুলি খাইছি আমরা চোখে দেখি না তারপরে ওরা কেন আমাদেরকে এভাবে বের করে দিল কেন্দ্রীয় সমন্বয় কারোর সঙ্গে যোগাযোগ করেন আপনারা সবার সাথে আমরা যোগাযোগ করছি তারপরে এখানে আসছি দর্শক আপনারা দেখছেন শাহবাগে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি আপনারা দেখছেন এখানে কিন্তু ব্যাপক আসলে জুলাই যোদ্ধাদের দুটি যে পক্ষ সেখানে কিন্তু ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে এবং পুলিশের লাঠিপেটা কিন্তু অব্যাহত আছে দর্শক আপনারা দেখছেন দর্শক আপনারা দেখলেন শাহবাগ থেকে কিন্তু তাদেরকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখছেন দর্শক আমরা কথা বলার চেষ্টা করছি
ভাই আপনি কি আন্দোলনকারী ছিলেন? হ্যাঁ, আমি আন্দোলনকারী প্লাস কোথেকে আসছিলেন? আমি ভোলা থেকে আসছি। আচ্ছা, আপনারা কেন্দ্রীয় সমন্বয় কারোর সঙ্গে যোগাযোগ করেন নাই? কেন্দ্রীয় সমন্বয়ক আমাদের হচ্ছে যে জুলাই যোদ্ধা সংসদের আন্ডারে যে আজকে প্রোগ্রামটা ছিল গত কালকে থেকে শুরু করে এখন পর্যন্ত, সেই পর্যন্ত হচ্ছে আমাদের যে জুলাই খরচা সনদ সেটা সরকার প্রস্তুত করছে, কিন্তু জুলাই খরচা সনদে যেটা থাকার প্রয়োজন ছিল সেইটা নেই। আমরা শুধু সেইটা সম্পৃক্ত করার জন্য আমরা শুধু হচ্ছে তাদের এসছি, কিন্তু আজকে একটা কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমাদের সেই ক্ষণিকের যে আন্দোলনটা ছিল সেটাকে এসে নস্যাৎ করে দিয়েছে। এই জন্য আমরা রাষ্ট্র এবং সরকার বা আমাদের যে আন্দোলন বা আমাদের যে রক্তক্ষয়ী একটা মহান যুদ্ধ ছিল 1 মাস 36 দিন, সেই স্পট থেকে আমরা দুঃখিত। আমরা আসলে এই আন্দোলনকে সফল করতে পারি নাই কোনো একটা কুচক্রী মহল এবং প্রশাসনের সমন্বয়ের কারণে। এখন আপনারা দেখছেন এই আন্দোলন চলকালীন অবস্থায় আমাদের পরিস্থিতি খুব ভালো ছিল, রাস্তায় গাড়ি ঘোড়া চলতে পারবে না, সেজন্য আমরা রাস্তার কিছু কিছু অংশও ছেড়ে দিয়েছি এবং আমরা চিন্তা করেছি যে আমি বললাম এখন আমাদেরকে উত্তর দেন, এখন উত্তর দেন। এই ব্যাপারে কি বলবেন? জনদুর্ভোগের ব্যাপারে কি বলবেন? আমরা হচ্ছে কেন সরকার এবং হচ্ছে ওরা যখন এতই মানে জনগণের ভালো চায় তাহলে বলুক সরকারকে, এবং সরকার আমাদের সনদ দিয়ে দিক, ঘোষণাপত্র দিয়ে দিক, কেন দিল না? এবং আমরা এখানে সবাই মিলে আমরা আন্দোলন করছি শান্তি সম্পূর্ণভাবে। আমরা তো কোনো জনগণের গায়ে হাত দেই নাই আর জনগণকে কোনো ভোগান্তিও করি নাই, তাহলে কেন আমাদের গায়ে হাত তোলা হলো? আবার সেই পরবর্তী কর্মসূচি কি? সাংবাদিক আমাদের প্রশ্ন করে একটা, ওরা উত্তর নেয় আরেকটা। কেন? আমাদেরকে আপনারা জবাব দিতে পারবেন? আমরা বলেছি আমাদের দাবি 2 দফা, তাহলে তারা 5 দফা কেন কেন ছাড়লো? কেন মিথ্যা মিথ্যা প্রশ্ন করলো? আর সাংবাদিকদেরকে আমরা বলি আমাদের সাথে কথা বলেন, তাহলে ওনারা উল্টাপাল্টা কেন প্রশ্ন আমাদেরকে করে, আমাদেরকে কেন বিভ্রান্ত করে? তারা কি দোষর আওয়ামী লীগের সাথে কি তারা জড়িত আছে? আমাদেরকে বলতে পারেন আপনারা। পরবর্তী কর্মসূচি কি আপনাদের? আমরা চাই আমাদের জীবনও যদি চলে যায় আমরা এই রাজপথে জীবন দিব, তারপরেও আমরা ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়েই ছাড়বো, কারণ আমাদের জীবনের কোনো মূল্যই নাই। আমরা তো মারা গেছি সেই 24 সালে জুলাই মাসে আমাদের মৃত্যু হয়ে গেছে। এই যে যেমন একটা বুলেট মাথার মধ্যে আছে, কানে একটা খাইছি, গালের মধ্যে একটা খাইছি, এখন চোখে ভালো মতো দেখি না, তাহলে কেন এরকম করে? আর ওরা হচ্ছে ভুয়া জুলাই যোদ্ধা। এই যে দেখেন এই মেয়েটা ভুয়া, আর আমাদেরকে বলতেছে আমাদের গ্যাজেট হয়েছে, আমাদের এমআইএস হয়েছে, আমাদের সব হয়েছে, তারপরেও আমাদেরকে ভুয়া বলতেছে কেন? এই ভাই, দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু কথা বলছেন আরেকটি পক্ষ জুলাইয়ের, আমরা তাদের কথা শোনার চেষ্টা করছি। ওরা কিন্তু জুলাই যুদ্ধ সংসদ বুঝতে হবে। ওরা একটা সংগঠনের ট্যাগ লাগিয়ে একটা সংগঠন করে ওরা পুরো বাংলাদেশের জুলাইকে সন্ত্রাস আখ্যায়িত করার জন্য দেখবেন সাধারণ জনগণকে বুয়া বলছে, যে লোক কথা বলছে সবাই নেই বলছে তারা যখন রাত্রেবেলা আসছে তার আগে আমাকে মফ করছে, মফ করার পর ও যখন আমার সাথে মেডিকেল রিপোর্ট আছে, আমি ভিতরে ট্রিটমেন্ট পর্যন্ত নেওয়া। এখন আমার কথা হচ্ছে যখন ওদের একটা অবস্থান কর্মসূচি, ওদের তো কোনো পূর্ব ঘোষিত ব্লকেট কর্মসূচি ছিল না। এটা আমার মেডিকেল রিপোর্ট, কালকে ভর্তি করছি হসপিটালে। আমরা কালকে সারা রাত, আর শুধু আমি না, আমার সাথে আরো 4-5 জন ছিল। দর্শক আপনারা দেখছিলেন এখানে কিন্তু যারা 2 পক্ষই আসলে আহত হয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু
কি চাও তুমি কি চাও সাধারণ হ্যাঁ হ্যাঁ আমি দর্শক আপনি দেখছেন এই যে এই মহিলা এখন বলো আমাকে বলো না এখনই বলো ওদেরকে বলো মানে আমাকে বলো দর্শক এখানে কিন্তু বাকবিতণ্ডা হচ্ছে। হ্যালো ভাই, গন্ডগোলটা মেন কি দর্শক আপনারা দেখছেন ভাই ভাই আমার একটা ইন্টারভিউ নেন প্লিজ ভাই ভাই প্লিজ দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু এখনো পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, যে দুই পক্ষ সেই দুই পক্ষের মধ্যে কিন্তু এখনো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এখানে কিন্তু পুলিশ রয়েছে। ওনারা 1 তারিখ থেকে শুরু করছে এখানে আন্দোলন। এখানে আন্দোলন করার সিস্টেমটা হলো ওনারা চারিদিকে মানুষকে কষ্ট দিতে হয়রানি দিতেছে। এক লোক বলতেছে, কালকে জিজ্ঞাসা করলাম যে ভাই ওনারা একটু সাইড দেন, কয় তুমি কে? আমি জুলাই জুদা। কয় জুলাই জুদা এখন না, পরে জুলাই জুদা যদি হয় তাহলে তুমি সামনে যাও। ওই লোকটা বলতেছে আমার বাসায় মেয়ে অসুস্থ, কয় তোমার মেয়ে মরে যাক, তোমার মেয়ে মারা যাক, এখান থেকে তুমি যেতে পারবো না। এটা কি ভাই? দেশের জন্য আমরা দিছি, হাত দিছি, দেশের জন্য হাত দিছি, ঠিক আছে, দেশের জন্য রক্ত দিছি। আমরা তো এই এরকম জিনিস দেখার জন্য রক্ত দিই নাই। ওনাদেরকে বলতেছে যে সাধারণ মানুষগুলো হয়রানি করাইতেছে ওনারা, ঠিক আছে, এটা ঠিক না। ওনাদের কালকে বুঝাই গেছে, ওনারা বুঝে নাই। আজকে আসছি, আজকে আসার পরও ওনারা বুঝতে দেয় নাই। শেষমেশ আমরা আইনের পুলিশের কাছে গেছি, শাহবাগ থানায় গেছি, ওনাদের সাহায্য নিয়ে তারপরে এখান থেকে গেলে সরাইলাম। ভাই আপনাদের মিছিল থেকে আপনারা হচ্ছে নারীদের উপর হামলা হয়েছে আমরা দেখলাম, বা তারা অভিযোগ করেছে, সে ব্যাপারে আপনারা কি বলবেন? আপনাদের সঙ্গে অনেকে এসেছিল নারীদের, যেটা আমি নারীদের উপর হামলা দেখি নাই, ঠিক আছে, ওটা আমি বলতে পারবো না কে হামলা করছে, কি আসলে করছে। আর গতকালকে আমাদের মারা হয়েছে। গতকাল ভাই আমি এখানে কথা বলতে চাই, ঠিক আছে, আজকে যে ঘটনা হয়েছে, ঠিক আছে, আমরা রিয়েল জুলাই যুদ্ধা, ঠিক আছে, এই প্রমাণ আছে, এই দেখেন আমার রিয়েল জুলাই যুদ্ধা আমি, ঠিক আছে, আমার ভাই কিন্তু জুলাই যুদ্ধা, ঠিক আছে। এখন আমাদের ভিতরে অনেক মানুষ আছে যারা অন্য সাইডের লোক, ঠিক আছে, এখানে আইসা এরকম একটা বিঙ্গল সৃষ্টি করছে, ঠিক আছে, তাহলে এরকম জীবনে হইতো না। বাইরের লোকজন আইসা এরকম হয়েছে, তারা জীবনে হইতো না এরকম হয়েছে। গতকাল আপনার যারা ভুয়া ছিল, ঠিক আছে, তারা আজকে এই ঘটনা ঘটাইছে। এদিকে সবাইকে আনা হয়েছে, ওনাদেরকে আনছে ফোন দিয়া। আপন বলছে যে তোমরা আসো এখানে আন্দোলন। আপন হলো আপনার এখানকার লিডার, এখানে যে ই করছে এখানকার লিডার, হ্যাঁ, সে জুলাই যুদ্ধ না, সে ভুয়া, ঠিক আছে, তার সব ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমি আপনাকে হোল্ড করতে চাই। দর্শক আপনারা দেখছেন বক্তব্য দিচ্ছে, আপনি যেটা বলতেছেন আমিও এজ এ জুলাই যোদ্ধা, যে সে ভুয়া, তাহলে সে যখন এখানে 1 ঘন্টা হোল্ড সে যখন 1 ঘন্টা যাবত এখানে বক্তব্য দিল, তখন আপনি ভাই কোথায় ছিলেন? গতকাল দিন ছিলাম। গতকাল কোথায় ছিলেন? আমি গতকাল না, আমি এখনকার প্রশ্ন। সে যত ভুয়াই হয়ে থাকে, আজকে একটু আগে সে পুলিশকে, মিডিয়াকে, সবাইকে যখন কথা বলতেছিল, ভুয়া হইলে তখন আপনি থাকলে দেখুন আমাদেরকে দেখাই দিলেন না কেন? দেখাই দিলেন না কেন? তখন আমরা ছিলাম থানার ভিতরে, থানার ভিতরে আমরা পুলিশদেরকে বললাম যে ওনারা এরকম বলতেছে। ভাই আমরা নিজেরাই জুলাই যোদ্ধা, নিজেরাই নিজেদেরকে যদি ভুয়া করা শুরু করে দেই, সাধারণ পাবলিককে হয়রানি করে সবাই করছে, সাধারণ পাবলিককে হয়রানি করে সবাই জায়গা থেকে যুদ্ধ করছে। ভাই দেশ স্বাধীন করেছে, জি, আপনি আইসা আমাকে জিজ্ঞাসা করেন আপনার এমএস কই, আমি যাই আপনারে বলি, তাহলে আন্দোলনে আসার এটা রইল কোথায়? এটা তো একটু বিশৃঙ্খল। দর্শক আপনারা দেখছিলেন ইতিমধ্যে কিন্তু শাহবাগে কিন্তু যান চলাচল শুরু হয়েছে, তারপরও কিন্তু এখানে দুই পক্ষের কিন্তু থেমে থেমে আসলে বাকবিতণ্ডা আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে বলেন, এখানে খারাপ ভার্সন দিয়ে খালি
কারে এই ভিডিওগুলা? এই যে আমাদের যদি বলে যে জুলাই হতে হতো যুদ্ধ লাগছে, তাহলে সেই মিডিয়ার খবর আছে। যদি কোনো মিডিয়া উল্টাপাল্টা ক্যাপশন ছাড়ে, ও যদি কোনো মিডিয়া, শোন ভাই দি সাইডে সাইডে তো, শোন ভাই কই, শোন ভাই কই, শোন ভাই কই, শোন ভাই কই, পুলিশও তাদের সাথে আমাদের উপর হামলা করে। দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু আবার বাকবিতণ্ডায় জড়িয়েছে। আপনি শোনেন, এই বলে দাও, যদি কোনো মিডিয়া উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে ভিডিও ছাড়েন, এই যে আজকে যে কাহিনীটা হইছে